This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদের আওয়াজ ক্রমশ দৃঢ় হচ্ছে। পথে নেমে প্রতিবাদ যেমন হচ্ছে, তেমনি এবার বাংলাদেশিদের হোটেল ভাড়া দেওয়া হবে না বলে ফতোয়া জারি কোথাও কোথাও। জলপাইগুড়ি ও বারাসতে নজরে এলো এরকমই একটি ছবি। পদ্মাপাড়ে সনাতনীদের অত্যাচারের প্রতিবাদে জলপাইগুড়ি বারাসতে বাংলাদেশি পর্যটকদের বয়কটের আওয়াজ উঠেছে। জলপাইগুড়িতে রীতিমতো বাংলাদেশি পর্যটকদের পরিষেবা বন্ধের ঘোষণা একটি পর্যটন সংস্থার। পর্যটক উত্তর বাংলা নামে এই সংগঠনের দাবি, বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, তাই আগে ভারতের সম্মান পরে ব্যবসা। যদিও জলপাইগুড়ি জেলা পর্যটন সমিতি এই ধরনের কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। তাদের দাবি, কেন্দ্র ও রাজ্য থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে তাতে তাদের পূর্ণ সমর্থন থাকবে। বাংলাদেশ যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাষ্ট্র, সেখানে আমাদের টুরিস্টকে পাঠাতাম, কিন্তু বাংলাদেশের যা ভয়াবহ পরিস্থিতি, সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে দেশের মাটিতে আমি বড় হয়েছি, যে মাটির গন্ধ আমার গায়ে লেগে রয়েছে, সেই মাটির সাথে সম্পর্কিত আমার দেশের পতাকাকে যারা অপমান করেছে, আমি তাদের কাছে আমি কোনো রকম আমার কোনো ট্যুরিস্টকেও পাঠাবো না। এবং সেখান থেকে যদি কোনো ট্যুরিস্ট আসেন, যদিও আসেন তারা সবসময়, এই যে ডিসেম্বর মাস শীতের মরশুম পড়ে গেছে, যোগাযোগ শুরু হয়েছিল, আমি সমস্ত রকম যোগাযোগ তাদের সাথে বিচ্ছিন্ন করছি। আর্থিক ক্ষতি একদম সঠিক কথা, কিন্তু আমার কাছে সবার আগে আমার দেশ, দেশের পর আমার রোজগার। আমি যেই দেশে, আমি তো নুন ভাত খেয়ে চলতে পারবো, বাংলাদেশের ট্যুরিস্ট যদি আমি না আনি, আমার কিন্তু অন্ততপক্ষে নুন ভাত খেয়ে আমি চলতে পারবো, কিন্তু যারা আমার দেশের পতাকাকে অপমান করেছেন তাদেরকে সাথে আমি কোনো রকমভাবে আমার ব্যবসায়িক সম্পর্ক রাখবো না। এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, যে যারা ভারতের পতাকাকে অপমান করেছেন তাদেরকে নিঃশর্তভাবে, যেভাবে তারা স্কুলের বাচ্চাদেরকে দিয়ে অপমান করিয়েছেন আমার দেশের পতাকাকে, সেই মানুষগুলোকে একদম মিডিয়ার সামনে সোশ্যালভাবে তাদেরকে ক্ষমা চাইতে হবে। যদি তারা ক্ষমা চান, তবেই আগামী দিন আমার সংস্থা তাদেরকে নিয়ে ভ্রমণের চিন্তা ভাবনা করবে। জলপাইগুড়ি ট্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেটা এখনো এই ধরনের কোনো ডিসিশন আমরা এখনো নিই, কিন্তু যেহেতু জাতীয় পতাকার অবমাননা এই সংক্রান্ত ব্যাপারগুলো উঠেছে, বিভিন্ন তরফ থেকে বিভিন্নভাবে হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কোনো সদস্যই হোক বা যে কোনো আমাদের সদস্যের বাইরে বা যে কেউ যদি কোনো ব্যক্তিগতভাবে নিজস্ব সংস্থার তরফ থেকে কেউ কোনো কিছু করে থাকে, তার সেটা নিজস্ব বিষয়। কিন্তু আমাদের যে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ধরনের কোনো ডিসিশন এখনো পর্যন্ত আমরা নিইনি। আর এটা টোটালি আমরা নির্ভর করছি, আমরা দেখে আছি সেটা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এটা যেহেতু বিদেশ দপ্তরের বিষয়, এরা ভারত সরকার কি ডিসিশন নিচ্ছে ওনাদের ওপর সম্পূর্ণ আমরা নির্ভর করছি। ওনারা যেটা বলবেন, ওনারা যেভাবে সাজেশন দেবেন, সেই অনুযায়ী ওনাদের অর্ডারের উপর আমরা নির্ভর করছি। বারাসতে আবার হিন্দু সংগঠনের সদস্য বলে পরিচয় দিয়ে হোটেলে হোটেলে চলল খানা তল্লাশি। শনিবার জাতীয় পতাকা হাতে কিছু যুবককে দেখা গেল হোটেলে গিয়ে হুঁশিয়ারি দিতে, যেন হোটেলে মালিকরা কোনো বাংলাদেশিকে থাকতে না দেয়। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা জেলা হলো উত্তর 24 পরগনা, তাই দমদম বিমানবন্দর সংলগ্ন বারাসত শহরে বহু বাংলাদেশি পর্যটকদের ভিড় দেখা যায়। বার্তা দিতে আসলাম যে একজন আমরা ভারতবর্ষের সুনাগরিক হিসাবে আমাদের সকলের একটা দায়িত্ব, কর্তব্য রয়েছে। চোখের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে জিহাদিরা যেভাবে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে, তারা তাদের দেশে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে এবং প্রয়োজনে তাদের স্বার্থে তারা আমাদের ভারতবর্ষের মাটিকে ব্যবহার করছে। এখানে আমরা এসেছি তাদেরকে অনুরোধ করতে যে ভারতবর্ষের কোনো জায়গায় তাদের স্থান নেই। ভারতবর্ষের সরকারের ক্ষমতা রয়েছে তাদের ভিসা না দেওয়ার, আপনার ক্ষমতা আছে আপনার হোটেলে তাকে ঢুকতে না দেওয়া। তাদের কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে কোনো বাংলাদেশি তাদেরকে ভারতবর্ষের কোনো জায়গা নেই, আপনারাও আপনাদের হোটেলে কোনো রকম তাদের জায়গা দেবেন না। আমাদের হোটেলে আমাদের বললো যে আমরা বিগত বাংলাদেশের হিন্দুদের ওপর বা যে আর কি রকম সাম্প্রদায়িক যে আর কি জিনিসগুলো হচ্ছে, অত্যাচারগুলো, সেইগুলোর কথা মাথায় রেখে অন্য হোটেল কি করছে আমরা জানি না। আমরা বিগত মোটামুটি 1-1.5 মাস ধরে কোনো
বাংলাদেশি সিটিজেনশিপ যারা আছে, হ্যাঁ, তাদেরকে আমরা হোটেলে আমরা রুম দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে একটা প্রতিবাদের ভাষা। এই সমস্ত এলাকায় ম্যাক্সিমাম আর কি চিকিৎসাজনিত ব্যাপারে লোকজন আসতো, 1 দিন 2 দিন 3 দিন থাকতো, কিন্তু বর্তমানে মাস দেড়েক হলো আমরা সেটা এখন পরিষেবাটা তাদেরকে দিচ্ছি না। সব মিলিয়ে পদ্মা পাড়ের অশান্তির আঁচ পড়েছে গঙ্গা পাড়েও। রাজনৈতিক দলগুলির পাশাপাশি পথে নেমে প্রতিবাদে সাধারণ মানুষও। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাক ও বারাসত থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ।